এই যে ফাইনালি সমস্ত কিছু করে কমপ্লিট করতে পারলাম অলিদের স্কুলের ম্যামেদের জন্য, প্লাস হচ্ছে স্টুডেন্টসদের জন্য। আর ও বুঝি অলি রানী। গুড মর্নিং সবাই, প্রণাম। ইটস মাই বার্থডে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো নতুন একটা ব্লগ, আর আজকে হচ্ছে অলি রানীর জন্মদিন। তো সকালবেলা সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে দিয়ে দিয়েছি, আর আমি রান্না বসাবো। তো তার আগে স্নান সারলাম, আর এই যে সকালের ব্রেকফাস্ট নিয়ে এলাম। পুজো অলি রানী এসে করবে আজকে, ওকে দিয়েই করাবো। আর আমি একটুখানি পায়েস রান্না করব, পায়েস বসিয়ে দিয়ে ব্রেকফাস্টটা করছি, করে তারপরে রান্নাবান্না বসাবো। তো মিস্টার দাস গেছে বাজারে, দেখি বাজার থেকে কি নিয়ে আসে। 5 রকম ভাজা হবে, ডাল হবে, ভাত হবে, ভাত তো হবেই, নাহলে খাবে কি দিয়ে, আর চিকেন হবে। তো অলি রানী চিকেন খেতে প্রচণ্ড ভালোবাসে। আমি প্রথমে বলেছিলাম যে মাটন খাবি, তো বলছে যে না মাটন খাবো না, চিকেন খাবো। তো অ্যাজ ইউ উইশ, মেয়ের যেটা পছন্দ সেটাই করা হবে। তো প্রচণ্ড খিদে পেয়ে গেছে। হ্যাঁ, আমি একটুখানি ব্রেকফাস্টে সারি, নাহলে এরপরে মাথা ঘুরে পড়ে যাবে। আজকে ব্রেকফাস্টে আমি নিতে হচ্ছে চিজ স্যান্ডউইচ। ঘরে একটা চিজের কিউব ছিল, ওটাই গ্রেট করে একটু সেঁকে দিচ্ছি, ব্যাস। অনেক রান্না করতে হবে, খাওয়ার দিকে চিন্তা করলে হবে না। মানে এটাকে আরেকটু তৈরি করে করা যেত, কিন্তু সময়ের সত্যি অভাব। এই বছরটা ভেবেছিলাম অলি রানীর জন্মদিনটা একটুখানি বড় করে সেলিব্রেট করব, কিন্তু সময় আর পরিস্থিতি এমনভাবে মানে ফেলে দেয় যে সেটা আর হয়ে ওঠে না। তো সেই জন্যই আর মানে হয়ে ওঠেনি আর কি, যা হয়েছে ঘরোয়াভাবেই হয়েছে। তবে হ্যাঁ, এই বছরের জন্মদিনটা অলি রানীর একদম স্মরণীয় হয়ে থাকবে, কারণ না চাইতে এই বছর অলি রানী অনেক কিছু পেয়ে গেছে। তো এখানে আমার চিকেনগুলো ভাজা কমপ্লিট। এরপর আমি ওই তেলের মধ্যেই গোটা গরম মশলা ফোড়ন দিলাম, আর একটুখানি দিলাম হচ্ছে গোটা ধনে, যেহেতু ধনিয়া চিকেন করব। আর এখানে হচ্ছে ওই সব মশলা, আদা, পেঁয়াজ, রসুন, চালমগজ, কাঁচা লঙ্কা, পাকা লঙ্কা, সমস্ত কিছুর পেস্ট। এবার এটা এর মধ্যে দিয়ে দিলাম। কেন অলি রানীর জন্মদিনটা অন্যবারের থেকে এইবারটা একটু স্পেশাল, সেটা আস্তে আস্তে ব্লগ দেখলেই বুঝতে পারবেন। এবার আসি চিকেন রান্নায়। তো আজকের যে চিকেনটা রান্না করছি সেটা কিন্তু একদমই মানে নতুনত্ব বলতে পারেন। এর আগে আমি চিকেনটা ট্রাই করিনি, অনেক দিন ধরেই ভাবছি যে এরকমভাবে চিকেনটা একবার রান্না করলে কীরকম হয়, তবে সময় সুযোগ কোনোটাই হয়ে উঠছিল না। তো আজকে যখন হলো, তো ভাবলাম যে মেয়ের জন্মদিন উপলক্ষে একটা কিছু নতুনত্ব তো ট্রাই করাই যেতে পারে। তো প্রথমে ভেবেছিলাম যে আমি ফিরনি ট্রাই করব, ফিরনি বানাবো মেয়ের জন্য, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি, মানে দুধ ঠিকঠাক মতন পাইনি, ওই জন্যই হয়ে ওঠেনি। মশলা কী দিয়েছি, গোটা ধনে আমি গুঁড়িয়ে নিয়েছি, আর আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো যা যা থাকে সেগুলো দিয়েছি। দিয়ে ব্যাস এরপর ভালো করে মশলা কষিয়ে নুনটা অ্যাডজাস্ট, আর যদি লঙ্কার গুঁড়ো কেউ দিতে চান তাহলে অবশ্যই দিতে পারেন, ওটা অপশনাল, কিন্তু হলুদটা না দিলেই ভালো। যদি কেউ একান্তই হলুদ ছাড়া খেতে না পারেন তাহলে হলুদটা দেবেন, আমি এখানে যেরকম দিইনি। এরপর লো ফ্লেমে একদম চিকেনটাকে ভালো করে নেড়ে নেড়ে রান্না করতে হবে, সময় দিয়ে অবশ্যই। চিকেন যখন পুরো সেদ্ধ হয়ে গিয়ে চিকেন থেকে জল বেরিয়ে গিয়ে পুরো শুকিয়ে একদম 95% কুক হয়ে যাবে, তখন অনেকটা পরিমাণে ধনেপাতা বাটা দিয়ে ভালো করে চিকেনটাকে নেড়ে বাস নামিয়ে নিতে হবে। অবশ্যই কাঁচা লঙ্কা দিতে হবে, দিয়ে ওটাকে ঢাকা দিয়ে রাখতে হবে মিনিট 15-র জন্য। যখন ধনেপাতার ফ্লেভারটা একদম চিকেনের সাথে মিশে যাবে, বাস তারপরে সার্ভ করতে হবে। তবে অবশ্য লাস্টের দিকের ভিডিওটা আমি তাড়াহুড়োর জন্য আর করে উঠতে পারিনি, তাই মুখে বলে দিলাম। তবে হ্যাঁ, নেক্সট বার যখন বানাবো তখন পুরোটা শেয়ার করব। আজকের চিকেনটা কিন্তু সবাই খুব নাম করেছে। তো এই যে অলি রানী স্কুল থেকে এসে খেতে বসে গেছে। কী কী রান্না হয়েছে আজকে? 5 রকম ভাজা, ডাল, চিকেন, এদিকে আইসক্রিমটার অবস্থা খারাপ, দই, মিষ্টি আর কেক, পায়েসটা সন্ধ্যাবেলা, তাই তো? আমি একটু খাইয়ে দিই।
পুরো ভাত আমি দিচ্ছি। হ্যাঁ দুপুরের খাওয়া দাওয়া শেষ হয়েছে, তারপরে মিস্টার চ্যাটার্জি আর মিসেস চ্যাটার্জি ভন্ন দুপুরবেলা কে মানুষে কেক নিয়ে আসে রে ভাই? বুঝলাম যে তোর ডিউটি আছে, 4টার সময় মানুষ খেয়ে দিয়ে একটু শোয়। বাহ, কেকটা সুন্দর, সেই ইয়ের মতন লাগছে দেখতে, কি বলে জন্মাষ্টমীর অর্ধেক ঘটের মতন লাগছে, সুন্দর হয়েছে। কাকাই একটু হাসো বাবা, একটু হাসো হাসো, কান্না করে নাকি? ভালো থাকো, সুস্থ থাকো, প্রণাম করো। না আজকালকার দিনে ওটা জ্বালাতে হবে তো। তোমরা অলির জন্মদিনের দিনকে আমাদের আরও একটা স্পেশাল ডে, সেটা হচ্ছে আমার আর মিস্টার দাসের ম্যারেজ অ্যানিভার্সারি। তো আমরা 12 বছরের একসাথে পথ চলা কমপ্লিট করলাম ঠিকই, তবে হ্যাঁ মিস্টার দাসের ডিউটির চক্করে সেজন্য আর এটা সেলিব্রেট সেরমভাবে করা হয়নি। অ্যাকচুয়ালি প্রত্যেক বছরই না মেয়ের জন্মদিনের সেলিব্রেশন করতে করতে আমাদের অ্যানিভার্সারিটা অ্যাকচুয়ালি ধামাচাপাই পড়ে যায়, কিন্তু হ্যাঁ তাও নিজেদের মধ্যে নিজেদের কাছের লোকজনদের সাথে অবশ্যই সেটা সেলিব্রেট করি, যেটা হচ্ছে আজকে চ্যাটার্জি আর মিসেস চ্যাটার্জি করেছে। কৌশিক আর শালিনী চলে গেল, আর আমাদের অ্যানিভার্সারি ছিল হচ্ছে কালকে। তো মিস্টার দাসের কালকে ডিউটি ছিল আর প্রচুর ব্যস্ততা ছিল, সেই জন্য আর হয়ে ওঠেনি। তো এই হচ্ছে ব্যাপার। আর অলি রানির আজকে জন্মদিন, তো আমাদের অ্যাকচুয়ালি অ্যানিভার্সারি আর জন্মদিনটা একদিনেই পড়ে, খুব রেয়ার হয়তো আগে পিছে হয়। মানে 22শে বৈশাখ হচ্ছে আমার বিবাহবার্ষিকী আমাদের আর কি, আর 23শে বৈশাখ হচ্ছে অলির জন্মদিন, আর ইংরেজির ডেটটা 6th মে। তো এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, ওরও আজকে নাইট ডিউটি আছে, মানে কৌশিকেরও নাইট ডিউটি আছে, মিস্টার দাসেরও আজকে নাইট ডিউটি আছে। তো মিস্টার দাস শুয়ে পড়েছে আর কৌশিকও এই জাস্ট গেল এতক্ষণ গল্প টল্প করে। আর আমিও প্রচণ্ড টায়ার্ড, সকাল থেকে এত মানে গেল, অনেক সকালে উঠতে হয়েছে, লুচি টুচি ভাজতে হয়েছিল আজকে, ওই জন্য আর কি। তো এখন একটুখানি শোবো, তারপরে বিকেলবেলায় আর সেরকম কোনো প্ল্যান নেই, অলিকে পড়াতে হবে। আর মিস্টার দাস যে কেকটা নিয়ে এসছে ওইটাও কাটাবো, তো ওটা মিস্টার দাস আর আমি মিলেই করবো আর কি। তো যাই হোক, এখন একটু রেস্ট নিই, তারপর একটু মানে মাথা হ্যাং হয়ে গেছে। দিস ইজ মাই ওয়াক, তুই ভুলে যাচ্ছ, দিস ইজ মাই ওয়াক। আচ্ছা গলা ঝেড়ে ঝেড়ে, মানে কি বলবো, সাডেন মানুষ কত রকমের যে হয়। অলির এক্সামের জন্য এবছর আমি কোনো প্ল্যানই করেছিলাম না, সবটাই ক্যান্সেল করতে হয়েছিল। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এমন জোরাজোরি সব করে যে সেটা আমি না করতেই পারি না। ওদেরকে আমি বলেছিলাম যে এই জন্মদিনের কেক কাটার যে ব্যাপারটা, এই খাওয়া দাওয়ার যেটা হয় আর কি আমাদের মধ্যে, সেটা আমি পরীক্ষা পেরিয়ে গেলে পরে করব, কারণ প্রত্যেকটা বাচ্চারই এখন সামনে পরীক্ষা চলছে। কিন্তু ওরা শোনেনি, ওরা বলেছে জন্মদিন একবারই আসবে, তুই যা পরে করবি করবি, কিন্তু কেক কাটাটা, বাচ্চাটার যে আনন্দটা সেটা আজকে হোক। তবে হ্যাঁ, আমার এই গ্রুপকে নিয়ে সত্যি আজকে প্রচণ্ড ভালো লেগেছে যে ওরা এতটা ভেবেছে, এই জোরটা নিয়ে যে ওরা এসছে, আমার সত্যি এইটাই আনন্দ লেগেছে যে এতদিনের সম্পর্কে আমাদের এইটুকু অধিকার তো অবশ্যই আছে। বাধিত হয়েছি। এই এই এদিকে তাকান, আপনারা সবাই এসছেন, আমি খুব খুশি হয়েছি, আমার মেয়েকে ভরে ভরে আশীর্বাদ। ওকে, তো ওরা সব গেল, মানে হঠাৎ করেই এসছিল, বেশ ভালোই লাগলো। ছিল যে ওরা যে হুট করে এসে মানে বিকেলই চলে আসবে, এটা সত্যিই ভাবতে পারিনি। যাই হোক, খুব আনন্দ হলো, খুব 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 আনন্দ হলো। আর কালকে হচ্ছে ওলির ম্যাথ এক্সাম, এখন ওকে একটুখানি ম্যাথ প্র্যাকটিস করাই, তারপরে মিস্টার দাসের আজকে নাইট আছে, ও একটুখানি ঘুমিয়ে নিই, তারপরে রাতের দিকে যে কেকটা আমরা নিয়ে এসেছি সেই কেকটা কাট করে তারপরে
ওটা রাত্রের ডিনারের সাথেই নিয়ে নেবো একটু একটু করে, ব্যাস এই হচ্ছে ব্যাপার। যাই হোক, আপাতত তাহলে অলিকে পড়াই। কি সুন্দর কেকটা নিয়ে এসছে। আমার তো বাটারফ্লাইটা আর এই বলটা ভালো লাগছে। তাই? হ্যাপি? তোর তো আনন্দের শেষ নেই। হ্যাঁ, কত আনন্দ। কাকাই থেকে শুরু হয়েছে, এখনো অবধি শেষ হচ্ছে না, এখনো আরেকজন আসবে। নবনীতা ফোন করেছিল, আতিশ শর্মা, ওই আন্টিও আসবে পড়িয়ে। তোর তো আনন্দই শেষ হচ্ছে না। হ্যাঁ কি রে? চলো কেটে নাও বাপির সাথে, এসো। এই গান গাও, গান গাও। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। তুই খা, নিজে খা। এ গুট্টু, কত ব্যস্ত তুই সারাদিনে? এত ভালো একটা জিনিস, জন্মদিনের সেরা জিনিস নিয়ে এসেছিস, কি বলবো বল। অলি, আন্টি ডাকছে। নবনীতা নিজের হাতে অলির জন্য পায়েস বানিয়ে নিয়ে এসছে। হ্যাঁ, ওর আজকে সন্ধ্যা থেকে পায়েস কেক খেয়ে পেট ভরে আছে। বল, তুই কিছু বলবি, একটু বক্তৃতা দে। না, খুব ভালো লাগলো। জন্মদিন পরীক্ষার আগে থেকে এসেছি তো, বেশিক্ষণ থাকা যাচ্ছে না। ভালো থাকো, সুস্থ থাকো। টিফিন বাটিটা থাক, টিফিন বাটিটা আমি কিছু একটা, টিফিন বাটিতে থাকুক, আমি একটা নিয়ে যাচ্ছি। হ্যাঁ, তোকে কিছু না দিলেও চলবে। হ্যাঁ আমাকে দিতে হবে না, তুই আমাকে খালি টিফিন বাটি দে, তোর টিফিন বাটি ভরে চলে যাবে। সারাদিন অনেক চাপ গেছে।